اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد. সবাইকে স্বাগত জানাচ্ছি কবিরা গুনাহ বিষয়ক আমাদের নিয়মিত দার্সে। আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে জাহিলি বিষয়ের প্রতি আহ্বান করা। এটা একটা কবিরা গুনাহ। শেখ রাহিমাহুল্লাহ তাআলা অধ্যায় করেছেন বাবুন নাহি আন দাওয়াল জাহিলিয়া। জাহিলি বিষয় বা জাহিলি দাওয়াতের দিকে আহ্বান এর নিষেধ হওয়া বিষয়ক অধ্যায় বলা যেতে পারে। জাহিলিয়াত কি জিনিস? আসলে জাহিলিয়াত একটা ব্যাপক ব্যাপার। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়া আরবদের মাঝে নিয়ে আসার আগে, এবং শুধু আরব তো আসলে প্রাথমিক ছিল, মাদক ছিল, ব্যাপকভাবে পুরো মানব জাতির কাছে নিয়ে আসার আগে বস্তুত। সেই হিসাবে যদি আমরা একটু ব্যাপকতার সাথে দেখি তাহলে শুধুমাত্র আরব না, কারণ আমি এটা এই জন্য বললাম, দেখেন সাধারণত আলোচনা যখন হয় সিরাত যেসব জায়গায় কিতাবগুলোতে আইয়ামে জাহিলিয়াতের আলোচনার শুরুতে কি হয়, শুরুতে দেখবেন আরবদের সমকালীন অবস্থা নিয়ে আলোচনা হয়। বিষয়টা শুধুমাত্র আরবদের মধ্যে সংকীর্ণ করার সুযোগ আসলে নেই। এর কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মানব জাতির কাছেই প্রেরিত। তো বস্তুত ওই আমলে বা তার আগে পুরো মানব জাতির মধ্যে যে অবস্থান বিরাজিত ছিল, সিরাতকারদের যে উপস্থাপন, তার উপর ভিত্তি করে বলা যায় যে ওটা হচ্ছে জাহিলিয়া। আর অন্যদিকে কোরআন ও সুন্নাতে জাহিলিয়া বলতে যা বোঝানো হয়েছে তা থেকে সংক্ষেপে এটা বোঝা যায় যে মূলত ইসলাম ছাড়া যা আছে সবই জাহিলিয়া। ইসলাম ছাড়া যা আছে সবই জাহিলিয়া। আর মনে রাখেন যে জাহিলিয়াতেরও একটা উত্তরাধিকার আছে। হ্যাঁ, ইসলামের একটা উত্তরাধিকার আছে না? আমরা যেমন ইসলামী জ্ঞান, ইসলামী উলুম, ইসলামী বিভিন্ন শাস্ত্র ফুনুন, এগুলো যেমন আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, যেগুলো যেমন আমরা প্রজন্ম পরম্পরায় পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো জাহিলিয়াতেরও একটা পরম্পরা আছে, জাহিলিয়াতেরও একটা উত্তরাধিকার আছে। তো দেখবেন যেমন ধরেন ধরেন স্বাধীন চিন্তন নিয়ে যদি আপনারা আলোচনা করেন, উন্মুক্ত চিন্তন, যেখানে স্রষ্টা এবং একেন্দ্রিক চিন্তাধারাকে একপাশে রেখে আমরা বলি না যে পর্যবেক্ষণ ভিত্তিক দর্শন, যেটা বৈজ্ঞানিক দর্শন। তো এই বস্তুটা যখন আপনি খুঁজতে থাকবেন, খুঁজতে আয়োনিয়ন দ্বীপপুঞ্জের যারা গ্রিক ফিলোসফার্স, অ্যারিস্টটলেরও আগে, তাদের পর্যন্ত গিয়ে পৌঁছাবেন, প্লেটোর আগের। তো ওখানে বিশেষ করে 5 জন খুব বিখ্যাত ছিল। এই যে একটা উত্তরাধিকার, এইটাই যুগে যুগে বারবার কখনো ধামাচাপা পড়ে গেছে, কখনো উঠে এসছে। তো এরকম যেটা ইসলাম, তার জন্য একটা উত্তরাধিকার আছে। বস্তুত আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, ইসলাম দিয়ে পাঠিয়েছেন। তো গ্র্যাজুয়ালি বিভিন্ন নবী রাসূলদের মাধ্যমে আমাদের কাছে উত্তরাধিকারী এসছে। এখন তো নবী রাসূল আসেন না, উলামার মাধ্যমে আমরা পাই, বা দ্বীনি কিতাবাদি থেকে আমরা জানি, শিখি। ওইরকম ভাবে ইসলাম ভিন্ন যা আছে, যেটা শয়তানের মাধ্যমে উদ্ভূত অথবা মানুষের নফস প্রসূত, সেইটা যুগ পরম্পরায় যে এখন পর্যন্ত বিরাজমান আছে, আপনি এক কথায় বলতে পারেন এটাই হলো জাহেলিয়া। তো ইসলাম ভিন্ন অন্য কিছুর দিকে যখন দাওয়া করা হয়, যেটাকে ইসলাম এন্ডোর্স করে না, যেটা সঠিক মনে করেন ইসলাম, এসবই জাহেলিয়া। শেষ কথা। একদিকে ইসলাম, একদিকে জাহেলিয়া। মানে অনেক বিশাল বড় বড় তাত্ত্বিক আলাপ আলোচনা, সেটা হলো পারফেক্ট, যাতে এক কথায় বুঝে যাওয়া যায় জাহিলিয়াত কি জিনিস। কেউ কেউ মনে করে যে কেউ কিছু এরকম টার্ম ব্যবহার করেছেন, যেমন বর্তমান জামানার যে জাহিলি অবস্থান, অর্থাৎ বর্তমান সময়ে ইসলামের বাইরে যে ধরনের জাহিলিয়াত প্রচলিত আছে, বিশেষ করে গত শতকে, এটাকে কেউ একটা টার্মিনোলজি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, যেটা হচ্ছে বিংশ শতকের জাহিলিয়াত। যেমন উস্তাদ মোহাম্মদ কুতুব বা আরো অনেকে। তো হতে পারে, এভাবে বলা যেতে পারে। এগুলো তো আসলে বিভিন্ন সময় নতুন নতুন পরিভাষা মানুষ দিবে। বাট মনে রাখতে হবে যে জাহিলিয়াত জিনিসটা সবসময় প্রবাহমান বলা যায়, যে গ্র্যাজুয়ালি এটা চলছে। একেক সময় একেকটা জাহিলিয়াত পেছনের কোনো উত্তরাধিকার থেকে চলে আসে। কখনো, কখনো সেখান থেকে নতুন কিছু উদ্ভূত হয়। আ এভাবে আ আগাতে থাকে, এবং এটা জীবনের সকল দিকেই পরিব্যাপ্ত। সেটা আপনি দেখবেন যে পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে, সেটা
আদর্শিক ক্ষেত্রে হতে পারে, মানুষের যে চিন্তার ধারা প্রবণতা সেক্ষেত্রে হতে পারে, মানুষের সামাজিকীকরণের মধ্যে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। কেননা ইসলাম যেভাবে পুরো মানব জীবনকে ধারণ করে, একই রকম ভাবে তার বিপরীতমুখী যে প্রবণতা ওটাও তো সবকিছুকে ধারণ করে। যেখানে ইসলাম আছে সেখানে ইসলামের বিপরীত একটা জাহিলিয়াত তো থাকবে, যেখানে জাহিলিয়াত আছে ওখানে জাহিলিয়াতের বিপরীত আল্লাহ দেখানোর পথ ইসলাম তো আছেই। কেউ কেউ আবার এটাকে একটু এভাবে মনে করেন যে পরবর্তী জামানার এগুলোকে আসলে জাহিলিয়াত বলা যায় না। তারা মনে করে যে জাহিলিয়াত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা ছিল আগে আল্লাহ রাসূলের আবির্ভাবের মাধ্যমে যা দূর হয়েছে শুধু ওইটাই জাহিলিয়াত, এরপরে জাহিলিয়াত হতে পারে না। এটা অদ্ভুত কথা, আল্লাহু আ'লাম কি বুঝে বলেন। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন কি বাবু নাহি আন দাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের প্রতি আহ্বানের নিষেধ বিষয়ক অধ্যায়। তো এটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে শেষ হয়ে গিয়ে থাকে বা ওই আমলের পরে আর জাহিলিয়াত না থেকে থাকে তো ওনার এই অধ্যায় করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সবসময় আসলে জাহিলিয়াত আছে, সবসময় জাহিলিয়াত আছে। জাহিলিয়াত মানে কি? আসলে অজ্ঞতা, জাহিল থেকে আসে, জাহিল মানে অজ্ঞ। জাহিলিয়াত হলো অজ্ঞতা, ইসলামের বাইরে যে আছে সবই অজ্ঞতা। তো বাহ্যিকভাবে আমার কাছে ওটা যত জ্ঞানের কথা মনে হয়। এখন মনে হতে পারে ফর এক্সাম্পল দুনিয়াবি ক্ষেত্রে এমন অনেক বিষয় থাকে না যেগুলো একদম নতুন নতুন আমরা দেখি, নতুন কোনো টেকনোলজি বের হচ্ছে, তো এটা তো এক ধরনের নলেজ। তো এখন দেখতে হবে এটা কি ইসলাম এন্ডোর্স করে কি করে না। যদি ইসলামের মূলনীতি অনুযায়ী ঠিক থাকে যে হ্যাঁ এটা নেওয়া যেতে পারে, তো এটা ইসলামের বাইরে হলো না, ভিতরে হলো, তাহলে এটা জাহিলিয়াত হলো না। সিম্পল। যদি দেখা যায় যে না এটা ইসলাম এটাকে এন্ডোর্স করে না, এর বাইরের বিষয়, তখন অবভিয়াসলি এটা জাহিলিয়া। ওকে, তো শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল্লামা ক্বাল আল মুহাজিরিয়্যু ইয়া আল মুহাজিরিন ওয়া ক্বাল আল আনসারিয়্যু ইয়া আল আনসার। এইটা আসলে উনি একটা ঘটনা থেকে উদ্ধৃত করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুসলিম রাহিমাহুল্লাহ ওনারা ওনাদের কিতাবে এটা উল্লেখ করেছেন একটা হাদিস, একটু দীর্ঘ হাদিস, উনি সংক্ষেপে উল্লেখ করেছেন মূল কথাটা। মূল ঘটনা ছিল এটা যে কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে মুহাজিরদের একজন গোলাম এর সাথে আনসারীদের একজন গোলামের একটা সংঘাত হয়ে যায়। যে কোনো কারণে হতে পারে যে অনেক সময় মানুষের তারবিয়ত কমতি থাকে, বিশেষ করে যারা গোলাম থাকে কোনো কোনো ক্ষেত্রে তাদের তারবিয়তের কমতি থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে সবসময় তারবিয়তের বিষয় না, কারণ মানুষ যত ভালো তারবিয়তই পাক না কেন প্রত্যেকেরই পদস্খলন তো হয়, শয়তান আছে না ওয়াসওয়াসা দেওয়ার জন্য, মানুষের নফস আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কেউ ভুল করতো সাহাবীরা, এতে বেনিফিট হচ্ছে উম্মার, কারণ এটা যদি না করতেন তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মাকে কিভাবে জানাতেন শেখাতেন, তাই না? তো ওটার ক্ষেত্রে এটা খুব সহায়ক। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ে গেল এই প্রসঙ্গে। তো উনি ওনার একজন ছাত্রকে বলছিলেন যে তুমি আমার সামনে হাদিস বর্ণনা করো। ওই সময় সিস্টেম ছিল যে সাহাবীদের জীবদ্দশায় সাধারণত তাবেঈরা হাদিস এর দ্বারা যেতেন না। তো উনি বলছেন যে আপনার আপনার জীবদ্দশা আমি কিভাবে করবো? তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটা তো ভালো, আমি আমার ভাষায় বলছি আর কি মূল কথাটা। কারণ আমার সামনে তুমি যদি দাও তার বেনিফিট হচ্ছে যে তুমি যদি ঠিক হয় তত ঠিক আছে, তুমি যদি ঠিক হও ঠিক আছে, কিন্তু তোমার যদি ভুল হয় আমি তো সংশোধন করে দিতে পারবো। এটা হচ্ছে একটা ফায়দা। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ধরনের ঘটনা ঘটার একটা বেনিফিট হচ্ছে কি এর মাধ্যমে উম্মাহ একটা বিষয় সম্পর্কে সতর্ক হতে সক্ষম হয়। তো যাই হোক, যখন ওনারা এই দুইজনের মধ্যে একটা সংঘাত হওয়ার পরে এভাবে যখন তারা আহ্বান করলেন, তো এটা একটা গোত্রীয় বিষয় হয়ে গেল, তাই না? আর একজন আহ মুহাজির যদি মুহাজিরদেরকে ডাকে যে হ্যাঁ মুহাজিররা আসো সাহায্য করো, তার বদলে একজন আনসার যদি ডাকে যে হ্যাঁ আনসারীরা আসো সাহায্য করো, তো বিষয়টা কেমন হয়ে গেল? একটা গোত্রীয় সংঘাতের ব্যাপার হয়ে গেল, তাই না? তো এই যে এইভাবে দ্বীনি পরিচয়ের উপর গোত্রকে প্রাধান্য দেওয়া, পারস্পরিক সংঘাত করা, এটা কি ইসলাম এন্ডোর্স করে না? এটা ইসলাম এন্ডোর্স করে না। ইসলাম এটা কথা মনে রাখেন। অনেকে মনে করে যে ইসলামে আসাবিয়া বা জাতীয়তা একদম নিষিদ্ধ, বিষয়টা এরকম না, এরকম না। যেমন মানে এটা আসলে আসাবিয়া বলে ঠিক হয় না, জিনসিয়া বলে আজকাল সময়, অর্থাৎ আপনার যে জাতীয়তা, যেমন আমরা বাংলাদেশী বা বাঙালি যেভাবেই বলেন, একটা হচ্ছে আমাদের এথনিসিটি, বাঙালি, আমি বাঙালি, আপনি বাঙালি। অন্যদিকে আমাদের যে একটা রাষ্ট্রীয় জাতীয়তা আছে বাংলাদেশ। তো এটা আমাদের পরিচয় তো দুটি। ইসলামকে এটা এন্ডোর্স করে কি করে না করে কোনো সমস্যা নেই। সাহাবীদের সময় আপনারা দেখবেন যে জীবনী পড়তে গেলে পড়েন না অমুক গোত্রের তমুক গোত্রের এই গোত্রের এই গোত্রের, ইসলাম কিন্তু এটা মিটিয়ে দিবে না। এবং আল্লাহ তাআলা এটা রেখেছে মানুষের পরিচয় সুবিধার্থে। নয়তো সায়েন্স ফিকশনের মতো হতো। সায়েন্স ফিকশন পড়েছেন? পড়লে দেখবেন যে কোনো ঘটনা এরকম বর্ণনা থাকে যে আহ কোনো একটা অঞ্চল অনেক
অগ্রসর কোনো এক যুগের ঘটনা। তো সেখানে এক একজন মানুষের হলো নাম্বার দিয়ে পরিচয়, এত নাম্বার এত নাম্বার এত নাম্বার, এটা আসলে এরকম হয়ে যেত, কিন্তু এটা আসলে না, ফিজিবল না। আল্লাহ তাআলা এই বিষয়টা রাখেননি মানব জাতির মধ্যে। মানব জাতির পরিচয়ের জন্য তার একটা গোত্রীয় পরিচিতি, তার একটা রাষ্ট্রীয় পরিচিতি, তার একটা রাজ্যের পরিচিতি, জাতীয়তার পরিচিতি দরকার আছে। এমনকি এই জন্য সাহাবীরাও যখন বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছেন, প্রত্যেকে যার যার গোত্রীয় পতাকা নিয়েছেন এবং ওই প্রত্যেক গোত্রের পতাকা বাহক থাকে একজন স্ট্যান্ড বিয়ারার, তাকে ওটা দেওয়া হতো। আপনারা মক্কা বিজয়ের সময় দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের নিয়ে যাচ্ছেন, বর্ণনা আছে ইবনে হিশাম এবং অন্যান্য সিরাজকার আলোচনা করছেন রাহিমাহুল্লাহ, যে এটা হচ্ছে অমুক গোত্রের পতাকা বাহিত মুখ, অমুক গোত্রের পতাকা বাহিত মুখ। এভাবে একটা করে গ্রুপ যখন তারা যাচ্ছিল, যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন কোন গোত্র যাচ্ছে কোন গোত্র যাচ্ছে, এটা বড় বর্ণনা আছে সিরাতের যে কোনো বই পেয়ে যাবেন, যে কোনো বই ইনশাআল্লাহ। তো এটা ইসলাম এটাকে মিটিয়ে দেন, এটা রাখা জরুরি, এটা মানুষকে উজ্জীবিত করে। ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলার মুকাদ্দিমায় এ বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছেন, আগ্রহী পাঠকরা পড়ে দেখে নিতে পারেন। আর মুকাদ্দিমা আসলে আরবিতে খুব বেশি বড় বলা যাবে না, এখনই পাওয়া যায়। মূলত এটা অন্য ইতিহাস কিতাব, এবার এটার প্রথম খণ্ড ভূমিকা, ওই জন্যই নাম মুকাদ্দিমা। বাংলাতে আই থিঙ্ক 2 খণ্ডে অনুবাদ হয়েছে, একজন বা দুইজন করেছে আলাদা আলাদা প্রকাশনী, আল্লাহ আলম কোনটা ভালো, কোনটাই আমার খুব বেশি সুবিধা লেগেছে বলবো না। ঠিক আছে, আল্লাহ। তো যাই হোক, কিন্তু আছে, বাংলা আছে, আর এইসব বইয়ের বাংলার যে ইংরেজি অনুবাদ অনেক ভালো, পড়ে দেখতে পারেন। রোজনাতালা একটা ভালো অনুবাদ আছে। তো খের আবার মূল পয়েন্টে যাই, যেটা বলছিলাম। তো ইসলাম এটা মিটিয়ে দিচ্ছে না যে জাতীয়তা দূরে যাবে না, থাকবে, কিন্তু এইটাকে সংঘাতের পর্যায়ে নিয়ে যাওয়া এবং না হোক জায়গায় একে অপরকে এই জাতীয়তার ভিত্তিতে সাহায্য করা, এটাকে ইসলাম এন্ডোর্স করে না, এটা হলো জাহেলিয়া। তো দেখা গেল যে দুজন মুসলমান ভাই, দুইটা দেশ থেকে আসে, একটা দেখা হলো কোনো একটা ইস্যু নিয়ে মনোমালিন্য হলো, আল্লাহর বান্দারা লেগে গেল, হ্যাঁ আমি অমুক দেশে, তুমি তমুক দেশের, হে অমুক দেশের লোকেরা আসো, তমুক দেশের লোকেরা আসো, ধরে মাইন্ড দেয়। এটা কি? এটা হচ্ছে জাহেলিয়াত। যেমন এটা আসলে আলাদা কি উদাহরণ দিব, বা মানে সারা দুনিয়া দেখলে তো বোঝা যায় মুসলিমরা বিভিন্ন জাতিতে বিভক্ত কিভাবে ফাইটিং এর মধ্যে আছে। শুনেন, মুসলমানরা আগেও জাতিতে বিভক্ত হয়েছে, এখানে অনেকে একটা আর্গুমেন্ট আনতে গিয়ে ভুল করে ফেলেন বলে আমার মনে হয়, আল্লাহ আলম। দেখেন, আমি আমার নিজস্ব চিন্তাধারার কথা তো এখানে বলবো, ভুল শুদ্ধ তো আল্লাহই ভালো জানেন, ভুল সঠিক হলে আল্লাহর মেহরবানি, ভুল হলে আমার দোষ এবং শয়তান আছে। সেটা হচ্ছে যে মুসলিমরা আগেও বিভিন্ন জাতিতে তো বিভিন্ন জাতিতে রাষ্ট্রে একটু বিভক্ত ছিল, জাতি মানে ঔপনিবেশিক শাসনের আগে। আপনারা দেখবেন যে বিভিন্ন সাম্রাজ্য ছিল না, আমরা যে সাম্রাজ্যের ইতিহাস পড়ি, না থাকলে তো হয়নি, ছিল। সেখানে সাধারণত যারা আমির ওমারা থাকতো বা যারা বাদশাহ থাকতো, এর রাজত্ব দখল করার জন্য অনেক সীমা লঙ্ঘন করেছে, এটাকে এন্ডোর্স করার কোনো স্কোপ নাই। তো মনে করেন আমাদের এখানে ইব্রাহিম লোদি ক্ষমতা ছিল, কাফের ছিল না, মুসলমানই ছিল, বাবর এসে হামলা করে তাকে মেরে ফেললো, এটাকে জায়েজ হলো? রাজ্য দখল করার জন্য মুসলমানকে হত্যা করা জায়েজ কিনা? জায়েজ? জায়েজ? কোনোভাবে জায়েজ না, এটা জায়েজ করার আপনার সুযোগ নেই। যদি এমন হতো কাফেরও তো একটা কথা ছিল, ঠিক আছে? এরকম বিভিন্ন রাজ্যে মুসলিম শাসকরা নিজেরা মারপিট করেছে, কি বলবো, আগের জাতি, ওই একটা আয়াত আছে না, তারা ছিল পূর্ববর্তী জাতি, চলে গেছে, কত খালাচ্ছে, ওদের জন্য, ওদের উপার্জন, আমাদের জন্য আমাদের। এখন এটা নিয়ে আলোচনা করে খুব যে বেনিফিট আছে তা না, আল্লাহ আলাম, বাট এটা ক্লিয়ার থাকা উচিত, এগুলো কোনো সঠিকভাবে সঠিক কাজ ছিল না। দিনী বিষয় হলে আলাদা কথা। তো এটা তারা করেছে, কিন্তু এমনিতে এই রাজ্য দখল করা ছাড়া মুসলিম উম্মাহ বিভিন্ন জাতিভিত্তিক, যে অমুক রাজ্যের তমুক রাজ্যের জাতিভিত্তিক একটা দ্বন্দ্ব করে, একজন একজনকে থেকে নিজেকে বড় মনে করা, কেউ অমুক জায়গায় কাজ করতে গেছে, তাদের একটু বেশি আর্থিক অবস্থা ভালো, অন্য জায়গা থেকে এসছে মুসলিম, তাদেরকে অত্যাচার নিপীড়ন করা, আমার ক্ষুদ্র পড়াশোনায় আমি ওভাবে পাইনি, আল্লাহ আলাম, আমার ক্ষুদ্র পড়াশোনা আমি পাইনি। বরং মুসলিমরা তো সারা দুনিয়াকে নিজের দেশে মনে করতো। হ্যাঁ, অন্য জায়গায় গেলে কোথাও কোথাও ট্যাক্সের সিস্টেম ছিল, বিশেষ করে এক জায়গা থেকে পার হতে গেলে ট্যাক্স ছিল, এটা আলাদা বিষয়, শাসকরা লুটপাট করছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতে এই যে উম্মার মধ্যে এইরকম একটা বিভেদ হওয়া, এইরকম আমি আল্লাহ আল্লাহ আমি জানা নেই। আমরা যদি একটা এক্সাম্পল ইভেন এরকম ধরি যে তখনকার সময় দেখবেন যে বিভিন্ন অঞ্চলের মানুষ অন্যান্য অঞ্চলে গিয়ে মুসলিম জনপদে বসতি স্থাপন করেছে, আরামসে থেকেছে, কোনো ধরনের রেসিজম যে খুব শিকার হচ্ছে এরকম মনে করার কারণ নেই। কারণ যদি এটা হতো তাহলে আপনারা যে এসএসসির মধ্যে বিভিন্ন জাতির ইয়ে তো পাইতেন না, বৈশিষ্ট্য পেতেন না।
আবার যদি মক্কার কথা আসেন, হারামাইন শরীফাইন দীর্ঘ সময় পর্যন্ত এখানে বিভিন্ন অঞ্চলের বড় বড় জমিদারদের ইনভেস্টমেন্ট ছিল। আমাদের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জমিদারদের, আঞ্চলিক রাজাদের বড় বড় এন্ডোমেন্ট ছিল আপনার ইয়েতে। মক্কায় ছিল, মদিনাতে ছিল, তারা খানকা বানিয়ে দিতেন। তারা এমন সব কিছু এস্টাবলিশমেন্ট করতেন যেটাতে মানুষ লঙ্গরখানা বলে, ফ্রিতে খেতে পারবে, এরকম সোয়ান। এরকম বিভিন্ন জায়গায় মুসলিমদের জন্য, পথিকদের সুবিধার জন্য এরকম বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে তারা ব্যবস্থা করতেন। মুসলিমরা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে গিয়েছে। কিন্তু পোস্ট কলোনিয়াল সিচুয়েশনটা হচ্ছে এরকম, কলোনিয়ালিজম আমাদের যে ড্যামেজটা করেছে এটা হচ্ছে এটা যে জাতীয়তার একটা ধারণা তার এখানে প্রক্ষিপ্ত করেছে। এটা একসময় আমাদের অনেক আগের পাঠ্যক্রমে কিছু আলোচনা ছিল যে ফোর্ট উইলিয়াম কলেজ কেন্দ্রিক আন্দোলনের পরে আমাদের এই অঞ্চলে যেসব বিষয়ে নতুন করে মানুষের চিন্তাধারা উদ্গীরিত হয়েছে তার মধ্যে একটা হলো জাতীয়তা। যেমন ধরেন হিন্দুর একক আইডেন্টিটি তৈরি করা, আইডেন্টিটি ক্রাইসিস দেখানো, মুসলিম এবং এদের মধ্যে একটা উইয়ার্ড ধরনের দাঙ্গা বাঁধানোর যে কাজকর্ম এগুলো তোরা করেছে ডিভাইড অ্যান্ড রুল পলিসির আন্ডারে। তো এর ফলে যেটা আমরা এখন দেখি সেটা হচ্ছে যে মুসলিম উম্মাহ ঠিক আছে, তাদের বিভিন্ন দেশ ভিত্তিক আইডেন্টিটি আছে, কিন্তু তাদের এই আইডেন্টিটি তাদের কাছে এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এটা একটা দিনের পর্যায়ে পৌঁছেছে। দ্যাটস দ্য প্রবলেম। অনেকে মনে করেন যে এই যে বলে না কাঁটাতারের বেড়া এই হয়েছে এটা আগে ছিল না, ইটস নট ট্রু। কাঁটাতারের বেড়া ছিল না ঠিক আছে, কিন্তু রাজ্য সীমান্ত আগেও ছিল। আগেও এক রাজ্য থেকে আরেক জায়গায় রাজ্য যাওয়ার জন্য ট্যাক্স দিতে হতো। বসে বসে যে কোনো প্রাচীন মুসলিম রাজকের যে ভ্রমণ কাহিনী পড়েন, এগুলো অনেক ঘটনা পেয়ে যাবেন। এগুলো উইয়ার্ড কথা, এগুলো সঠিক নেই। এই ধরনের কথা বললে আপনার আর্গুমেন্ট বলে যাবে, আর্গুমেন্ট স্ট্রং হওয়া জরুরি। কিন্তু এটা সত্য যে এইভাবে যে বিভেদ হওয়া, একজন মুসলিম এখন চাইলেও যে কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করতে পারবে না, একজন মুসলিম চাইলেও অন্য জায়গায় যেতে পারবে না, এবং অন্য জায়গায় যদি যায়ও সেখানে তাকে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস মানুষ মনে করা হবে, যারা বিশেষ করে আর্থিকভাবে সবল, সক্ষম, সচ্ছল ওইসব জাতিগুলো, এবং এটার কারণে অন্যদের সাথে অন্যরকম বিহেভ করবে। এইটা এটা একদমই নিয়ম, এবং এইটার ফল হয়েছে এটা কেউ আসলে কাউকে না দিন শেষে সাহায্য করে না। প্রত্যেকে প্রত্যেক থেকে আলাদা। যেমন আপনারা জিসিসি কান্ট্রিগুলোকে দেখবেন, এরা নিজেদের খুব ইউনিফাইড মনে করতো। এই যে ইরান ইউএস কনফ্লিক্টের মধ্যে দেখছেন এরা কি পরিমাণ ডিভাইডেড হয়ে গেছে, কারণ স্বার্থের উপর ভিত্তি করে আসলে ইউনিটি হয় না, জানেন? স্বার্থের উপরে কি হয় না? ইউনিটি হয় না। ইউনিটি একমাত্র দিনই করতে পারে। যদি ইউনিটি স্বার্থের উপর বেস করে, এমনকি অ্যানসেস্ট্রির উপর বেস করেও হতো, তাহলে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে তো আগে থেকেই থাকতো। এরা বেসিক্যালি একই পূর্বপুরুষ থেকে বের হয়ে আসছে, কিন্তু এদের মধ্যে ইতিহাসের বিখ্যাত বোয়াল যুদ্ধ হয়েছে। সুদীর্ঘ সময় এরা পারস্পরিক যুদ্ধে লিপ্ত ছিল। একই পূর্বপুরুষের থেকে দুই সন্তান থেকে এক পর্যায়ে দুইটা যুগগোত্র হয়েছে, এবং এরা কেউ এই অঞ্চলের স্থায়ী না, এরা বেসিক্যালি ইয়েমেন থেকে আসা। তো হিসাবে নতুন বসতি স্থাপনকারী, তাতে কিন্তু এই যে আরেকটা অঞ্চলে এসে থাকা এইভাবে, হ্যাঁ, যে আমরা এখানে বাইরে থেকে আসছি, আশেপাশের গোত্রগুলো এখানে আগের অধিবাসী, আমরা নিজেরা না লাগে এগুলো বলে কাজ হয়েছে? ফাইট করেছে না? দীর্ঘ সময় ফাইট করেছে। তাহলে বুঝে গেল যে আসলে ওই আইডেন্টিটি দিয়ে আপনি একত্রিত করতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা যেমন কোরআনে আমাদের জানিয়েছেন যে এদের অন্তরকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন কিসের বেসিসে? দিন। যখন আপনি দিনের বেসিস একত্রিত করতে চাইবেন তখন হবে। আর যেটা একটা কথা বলে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স আসলে স্থায়ী শত্রু মিত্র হয় না। প্রত্যেক রাষ্ট্র তার স্বার্থ দেখে, প্রত্যেক জাতি তার স্বার্থ দেখে। এই জন্য দেখেন যে যদিও তারা একই ভাষায় কথা বলে, আরবিতে বলে, কিন্তু তাদের অন্তরগুলোর অবস্থা হচ্ছে এরকম বাহ্যিকভাবে দেখতে একত্রিত একই রকম মনে হলেও, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারো ব্যাপারে অন্যদের ব্যাপারে বলেছেন, কথাটা এখানে প্রযোজ্য যে যদিও তাদের বাহ্যিকভাবে একই মনে হয়, কিন্তু আসলে তাদের অন্তরগুলো বিক্ষিপ্ত। ওই যে স্বার্থকেন্দ্রিক একত্রীকরণ আসলে একত্রীকরণ নয়, বিচ্ছিন্নতাই। এটা আমি এই জন্য বললাম যে এটা পুরা উম্মার যে সামগ্রিক অবস্থা সেটাকে আমাদের দেখিয়ে দেয়। এটা হচ্ছে জাহিলিয়া। এটা হওয়ার কথা ছিল না, বাট এটা হয়েছে। তো যখন এই দুই সাহাবীর মধ্যে এরকম ঘটনা ঘটলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবিদ্দা ওয়াল জাহিলিয়াতি ওয়া আনা বাইনা আযহুরিকুম। জাহিলিয়াতের দাওয়া করছো, জাহিলিয়াতের আহ্বান করছো, অথচ আমি তোমাদের মাঝেই আছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে থাকা অবস্থা এটা কিভাবে হলো? এটা দিয়ে উনি বোঝাচ্ছেন যে আমি তো এখনো তোমাদের মাঝে আছি, এখনই যদি তুমি বিভক্ত কিভাবে হবে?
তো এতে সাহাবীদের আলহামদুলিল্লাহ চোখ খুলে যায় এবং ওনারা এ থেকে বিরত হন। শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকাতিবা লিযালিক গাদাবান শাদীদা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলছেন ওয়া আম্মা তাসমিয়াতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা দাওয়াল জাহিলিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আহ্বান এটাকে জাহিলিয়াতের ডাক হিসেবে নামকরণ করার কারণ হচ্ছে ফাহুয়া কারাহাতুন মিনহু, একে তিনি অপছন্দ করতেন। لذلك فإنه مما كانت عليه الجاهلية من التعاضد بالقبائل في أمور الدنيا ومتعلقاتها، وكانت الجاهلية تأخذ حقوقها بالعصبات والقبائل। তিনি বলছেন যে দুনিয়াবি বিষয় এবং এর সাথে আনুষঙ্গিক যে বিষয় স্বার্থ গোত্রপ্রীতির এটার উপর ভিত্তি করে খেয়াল করা, দুনিয়াবি বিষয় এবং এর সাথে আনুষঙ্গিক স্বার্থে গোত্রপ্রীতির উপর ভিত্তি করে একে অপরকে অন্ধ সহযোগিতা করা ছিল জাহিলিয়াতের বা জাহিলি যুগের অন্যতম প্রাচীন প্রথা। জাহিলিয়াতের সময় মানুষ তাদের অধিকার আদায় করত, তিনি কয়েকটা পয়েন্ট বলেছেন যে কিসের ভিত্তিতে আদায় করত, তাদের যে দলীয় আভিজাত্য বা গোত্রীয় আভিজাত্য গোত্রীয় ক্ষমতা এর জোরে। তো এটা হলো বোঝার বিষয় যে এই বৈশিষ্ট্যগুলো আমরা কি এখন দেখি কিনা, জাতিগত আভিজাত্য, জাতিগত দলভারী হওয়া, জাতিগত ক্ষমতার জোরে, তাই না? আচ্ছা, তিনি বলছেন ফাজা আল ইসলাম ও বিইবতাল যালিক, ইসলামের আগমন ঘটে এইটাকে বাতিল করার জন্য। ওয়া ফাসালিল কযায়া বিল আহকামি শারঈয়্যাহ, এবং শরিয়াতের বিধানাবলীর মাধ্যমে যাবতীয় ফয়সালা করার উদ্দেশ্যে। অর্থাৎ শরিয়ত দেখাচ্ছে যে না, তোমার গোত্রের প্রীতির উপর বেস করে, গোত্রীয় ক্ষমতার উপরে, গোত্রীয় আভিজাতের উপর বেস করে কোনো কিছু, কোনো দ্বন্দ্বের, কোনো সমস্যার সমাধান করা হবে না, করা হবে ইসলামী আহকাম অনুযায়ী, শরিয়ার আহকাম অনুযায়ী। ফাইদা আতাদা ইনসানুন আলা আখার হাকাম আল কাদি বাইনাহুমা ওয়া আলজামাহু মুক্তাদা ইদওয়ানিহি কামা তাকাররারা মিন কাওয়াইদিল ইসলাম। তো তারপর ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, সুতরাং যদি কোনো মানুষ অন্য কারো উপর অন্যায় করে বা সীমা লঙ্ঘন করে, তাহলে কাজী মানে ইসলামী বিচারক উভয়ের মাঝে ফয়সালা করবেন, অন্যায়কারীর উপর তার যে অন্যায় সেটার অবধারিত যে সাজা বা দণ্ড প্রয়োগ করবেন, যেমনটা ইসলামী নীতিমালা দ্বারা সুপ্রতিষ্ঠিত এবং নির্ধারিত হয়েছে। তো আমরা মোটামুটি জাহিলিয়ার বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আসলে জাহিলিয়াত কি এবং জাহিলিয়াতের ব্যাপকতা কত বেশি, এবং তাহলে বোঝা গেল যে এই জাহিলিয়াতে যে কোনো ফরম্যাটের দিকে যখন আপনি আহ্বান করছেন, এমনকি আপনি বাইরে যদি বড় একটা ট্যাগ নেমে দেন যে ইসলামী, হ্যাঁ, মনে করেন কেউ দিল যে জাহিলিয়াত কেন্দ্রিক ইসলামিক পার্টি, এরকম কিছু একটা বানালো, বা মনে করেন যে ইসলামিক জাহিলিয়া সোসাইটি, ডাজন্ট ম্যাটার, যত ইসলামিক নাম দেন এতে ওটি ইসলামিক হবে না, বৈশিষ্ট্য ইসলামিক হতে হবে। আপনার যদি এরকম হয় যে আপনার নাম ইসলামিক কিন্তু আপনার কাজকর্মের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না, না আকীদার ক্ষেত্রে, না আমলের ক্ষেত্রে, না তারবিয়তের ক্ষেত্রে, কোনো দিক দিয়ে না, তখন ওইটা জাহিলিয়াত। বা উদ্দেশ্যের দিক থেকে কি করতে চান, হ্যাঁ, এটা একটা জাহিলিয়াত। এটা বোঝা খুব জরুরি, কারণ আমাদের সমস্যা হচ্ছে যে বুঝে কতটুকু লাভ হয় আমি তো জানি না, কিন্তু ওই যে ওমা আলাইনা ইল্লাল বালাগা, আমাদের কাজ হচ্ছে খালি পৌঁছে দেওয়া, দিয়ে যায় বাকি আল্লাহ। আল্লাহ তাআলা যদি চান কখনো না কখনো তো উম্মার একটা চেঞ্জ আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেকটা চেঞ্জ তো আসছে, বাট ইস অনেক দূর বাকি, আল্লাহু আলাম যেটা কবে আসবে, জীবদ্দশায় আমরা দেখতে পাবো কিনা জানি না, বাট বলে যাওয়া জরুরি। তো আল্লাহ তাআলা উম্মাকে যাবতীয় ধরনের জাহিলিয়াত থেকে মুক্তি দান করে নিয়ে দোয়া করি, এই কামনা করি আমি। আমাদেরকে দ্বীনকে দৃঢ়তার সাথে ধারণের তৌফিক দান করেন আমি। জাহিলিয়াত, ইসলামের নামে যেন আমরা জাহিলিয়াতকে গ্রহণ করে না ফিরি, আল্লাহ সেই তৌফিকও দান করেন আমি। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা এরপরে অধ্যায় করেছেন বাবুন নাহি আনি শাফাআতি ফিল হুদুদি, হুদুদের ক্ষেত্রে
শাফাআন বা সুপারিশ নিষিদ্ধ হবে সে অধ্যায়। হুদুদ কি জিনিস? হুদুদ আসলে বহু বচন, এর এক বচন হচ্ছে হাদ। এটা বলা যেতে পারে পারিভাষিকভাবে, আচ্ছা শাব্দিকভাবে এটার মূল অর্থ হচ্ছে মানা, কোনো কিছুতে বাধা দেওয়া। আরেকটা হচ্ছে ইন্তিহা, কোনো কিছু শেষ যে সীমা, কোনো কিছু যে শেষ সীমা ওটাকেও হাদ বলে, ওটাও হাদ। পারিভাষিকভাবে বলা যেতে পারে যে উকুবাতুন মুকাদ্দারা, সুনির্দিষ্ট সাজা। এভাবে কেউ কেউ জুমহুর ফুকাহা যারা আহ, তারা এইভাবে সংজ্ঞায়িত করেছেন, যেটা হচ্ছে উকুবাতুন মুকাদ্দারা ওয়াজাবাত হাক্কান লিল্লাহি আও লিআদামি। আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে বা কোনো ব্যক্তির হকের ক্ষেত্রে যখন সুনির্দিষ্ট সাজা থাকে এটাকে বলা হয় হুদুদ বা হাদ। হাদ এক বছর, মূলত এটাই নাম, বাট হুদুদ দিয়ে সে সবগুলোকে একত্রিত করেছে। তো এই সংজ্ঞাটা জুমহুরের দেওয়া সংজ্ঞা, যেমনটা ইমাম খাতিব শিরবিন রাহিমাহুল্লাহ তাআলা মুগনিল মুহতাজ, মাতালিবুল নুহায় রুহাইবানি, হাশিয়াতুল আদাবি, এরকম বিভিন্ন কিতাবে আছে। তো তাহলে বোঝা গেল যে শরিয়া আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে এবং বান্দার হকের ক্ষেত্রে যে সকল সাজাকে সুনির্ধারিত করেছে ওটা হচ্ছে হাদ, এক কথায়। এগুলোর সংখ্যা কম, এগুলোর সংখ্যা কম। আমাদের একটু ইসলামী সাজার বিধান সম্পর্কে জানা দরকার, কারণ এটা না হলে একটু সমস্যা। তো মনে করেন আপনারা দেখবেন কেউ কারোর সাথে একটু ঝামেলা করেছে, কেউ অফেন্ড হওয়ার দরকার নেই, আমি জানি উদাহরণ দিচ্ছি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যেগুলো আমি অনলাইনে দেখি। ধরেন কেউ কারোর সাথে কোনো এমন একটা ঝামেলা করছে, ধরেন খাদ্যে ভেজাল দিয়েছে, মনে করেন খাদ্যে ভেজাল দিয়েছে, ভালো, এটা এটা ভালো না, মানে ভালো যে ধরা পড়েছে। ওকে, যেখানে এটা তো সে একটা পাপ করেছে, এটা একটা সাজা তো দরকার। কমেন্ট সেকশনে গেলে দেখবেন বিশেষ করে মানে হুজুর টাইপের মানুষজনের অনেকে রিপ্লাই থাকে এরকম, ফাঁসি চাই, মুশকিল, এটা তো ফাঁসিযুক্ত অপরাধ না, ফাঁসির মতো না, এটা আমাদের সেকুলার আইনেও না, ইসলামী আইনেও না, এটা বোঝা দরকার। তো এই জন্য মনে করলাম এটা বলা উচিত যে আমাদের একটু জানা দরকার না হদগুলো কি, কোনটাতে আসলে সেটাতে হদ কায়েম হয়, এবং সব হদ মানে ফাঁসি না। খেয়াল, ইসলামী ফাঁসির কোনো বিধানই নেই, ইসলামের বিধান ডিফারেন্ট। আচ্ছা যাক, তো হদ হচ্ছে যেমন ধরেন জিনা, ব্যভিচার যদি প্রমাণিত হয় তার হদ, অপবাদের হদ, হদুল কযফ, মদ পান করার হদ, চুরির হদ, ডাকাতির হদ, রিদ্দা, ইসলাম ত্যাগের হদ। কয়টা হলো? 6টা। আরেকটা আছে কিতালুল বাগা, বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ। এটা আসলে ফুললি ওই সেন্সে না, আর খের এটাকে অনেক ফুকাহা হদের মধ্যে কাউন্ট করেছেন। তো 6টা বা 7টাই ধরেন সব মিলে, এর বেশি না, এবং সবগুলো এক না, আপনারা জানেন। যেমন কোনোটাতে বেত্রাঘাতের সাজা আছে, কোনোটাতে হত্যার আদেশ আছে। তো আবার কোনোটাতে বিপরীত দিকে হাত পা কাটার সাজা বা অল্টারনেটিভ আছে, যে এটা না হলে এটা, না হলে এটা কোনো একটা শাসকের এখতিয়ার আছে, সে অনুযায়ী দিতে পারে। তো সাজা মানে ইসলামে কি না? ফাঁসি না। ওকে, তো আরেকটা শব্দ এখানে ছিল কি শাফাআত বা সুপারিশ। সুপারিশ তো আমরা বুঝি, শরিয়ত দৃষ্টিতে শাফাআত দুই রকম, দুনিয়াবি ক্ষেত্রে। আখিরাতে শাফাআত তো আকিদার বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি না। একটা হচ্ছে, এটা কোরআনের ভাষাতেই বলা হয়, সেটা হচ্ছে শাফাআতুল হাসানা, বা ভালো শাফাআত, কল্যাণকর শাফাআত, উত্তম শাফাআত। এটা কোনটা? যেমন কেউ কোনো সমস্যায় পড়েছে, তাকে মুক্ত করার জন্য আপনি আরেকজন কোনো যে এটাকে দূর করতে পারে এই সমস্যাটা, এমন কোনো ব্যক্তিকে সুপারিশ করলে যে ভাই তাকে একটু হেল্প করা যাক। বা কোনো জালেম কাউকে জুলুম করছে, তো মাজলুমকে উদ্ধার করার জন্য কোনো হায়ার অথরিটির কাছে আপনি সুপারিশ করলেন তাকে হেল্প করতে। এরকম বিভিন্ন ভালো কাজে, যেগুলো সরাইভাবে যেগুলো বলা যেতে পারে যে যেগুলোতে উৎসাহ দেওয়া হয় যেসব ক্ষেত্রে, বা যেগুলো আসলে সরাইভাবে কোনো সমস্যাজনক না বরং ভালো, এগুলো হচ্ছে কি শাফাআতুল হাসানা, বা ভালো শাফাআত বলতে পারেন, বা কল্যাণকর শাফাআত বলেন, উত্তম শাফাআত বলেন, বা সুপারিশ বলা যায়। আল্লাহ তাআলা সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে কি বলেছেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আর তোমরা একে অপরকে ভালো কাজে, তাকওয়ার কাজে সাহায্য করো। এটা একটা দলিল। আরেকটা যেটাতে আসলে এই দুই ধরনের শাফাতের কথা একসাথে চলে আসে, সেটা সূরা আন-নিসা 85 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ভালো কাজের সুপারিশ করবে, ভালো সুপারিশ করবে, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তা থেকে তার জন্য একটা অংশ থাকবে, অর্থাৎ এর একটা সওয়াব সেও পাবে।
সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন ভালো কাজে সুপারিশ করবেন, এর 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 নেকি তো আপনি এমনিও পাবেন। তো সে যদি এমন ওইটা দিয়ে ওই সুপারিশের ফলে সে যদি পরে আরো কোনো ভালো কাজ করে ওটারও আপনি একটা কি পাবেন? অংশ পাবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যিআহ, আর যে মন্দ সুপারিশ করবে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার জন্য তাদের একটা অংশ থাকবে। মন্দ মানে জুলুমের ক্ষেত্রে বা বিভিন্ন হারাম বিষয়টা আমরা পরে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আর আল্লাহ প্রত্যেকটি বিষয় সংরক্ষণকারী। অর্থাৎ কে ভালো সুপারিশ করলো, কে খারাপ সুপারিশ করলো, সবই কি থাকবে? সংরক্ষিত থাকবে। কোনো কিছু বাতিল হয়ে যাচ্ছে না, বাদ যাচ্ছে না বা মিটে যাচ্ছে না। আর যে ভালো সুপারিশ করবে তার জন্য এক্সট্রা সওয়াব যেগুলো, ওটাও আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। যে খারাপ সুপারিশ করবে তার পাপের বোঝাও ওটাও লিখিত থাকবে। তো তাহলে দ্বিতীয়টা হচ্ছে শাফাআতু সাইয়্যিআ বা মন্দ সুপারিশ। সেটা কি? যেমন ইসলামের বিধান হচ্ছে শাসকের কাছে হাদের মূল বিষয় যদি চলে যায়, অর্থাৎ যে দোষী বা যে দায়ী ব্যক্তি তাকে সহ বিচার যখন শাসকের কাছে চলে গেল, তখন আর এটাকে উঠিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, শাসক তাকে ছেড়ে দিতে পারে না। তার উপর এটাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে, শাসকের এটা ডিউটি। এক্ষেত্রে তার কোনো ছাড় নেই। এই সময় কেউ যদি কিছু সুপারিশ করেন যে তাকে ছেড়ে দেন, খুব পাওয়ারফুল ব্যক্তি, মন্ত্রী, এখনকার সময় মন্ত্রী, এমপি, দেন, এটা সুযোগ নেই। আমাদের দেশে তো রাষ্ট্রপতি ছেড়িয়ে দেয়। কি একটা অবস্থা! এই সুযোগ ইসলামে নেই, ছাড়া যাবে না, আর কিচ্ছু করার নেই। ওই সময় যারা এরকম সুপারিশ করবে সেটা হচ্ছে মন্দ সুপারিশ। বা কেউ কোনো জুলুমের ক্ষেত্রে কাউকে সুপারিশ করলো, পাপের কাজে কাউকে সুপারিশ করলো, হ্যাঁ, কোন একটা ওই যে আমাদের দেশে না টেন্ডার বাগিয়ে নিয়ে যায়, বা আরো কি ধরনের কাজ করে, মন্ত্রীরা ফোন দেয়, এমপিরা ফোন দেয়, অমুক তমুকের সাথে লিয়াজও থাকে। আবার দেখা যায় সরকারি পার্টি, বিরোধী পার্টি, এদের মধ্যে আবার একটা ইন্টারকানেকশন থাকে, ভিতরে লিয়াজও থাকে। যারা জানেন না তারা এখন বোকায় সরকে থাকেন, আর যারা পার্সোনালি অনেক কিছু জানেন তারা তো বুঝেনি। বাংলাদেশে আসলে সবাই কোনো না কোনো দিক থেকে মিলেমিশে থাকে। তো সংগ্রাম তো মানুষ করে, কর্মীরা করে আর কি, মাইরও রেখে। বাংলাদেশের সব পার্টি নেতার কম বেশি খারাপটা ভালোই থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের অবস্থা শুধরাই দেন, দোয়া করি আমি। তো এই যে এইভাবে কি করে, হ্যাঁ, সুপারিশ করে যে আরেকজনকে বিভিন্ন অন্যায় সাহায্য করা, এটা হচ্ছে শাফাআতু সাইয়্যিআহ। তো সুপারিশের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে হুদুদ, শেখ রাহিমাহুল্লাহ তাআলা যেটা বলেছেন যে হাদ্দের ক্ষেত্রে শাফাআত করে এটা হারাম। এই হিসেবে আমরা আলোচনা করছি, এটা কবিরা গুনাহ। ইমাম বদরুদ্দিন জারকাশি রাহিমাহুল্লাহ তাআলা আল-মানসুর ফি কাওয়াইদ আল-ফিকহিয়্যাতে বলছেন, ক্বালা আন-নাওয়াবী ফি শারহি মুসলিম, ইমাম নববী রাহিমাহুল্লাহ মুসলিমের ব্যাখ্যায় বলছেন, আজমাউ আলা তাহরিমি শাফাআতি ফিল হুদুদ বা'দা বুলুগিহিল ইমাম, ইমামের কাছে এই বিচার যাওয়ার পরে শাফাআত যদি কেউ করে এটা হারাম হওয়ার বিষয়ে উলামা ইজমা করেছেন। ওয়া আন্নাহু ইয়াহরুমু আত-তাশফি'উ ফীহি, এই বিষয়ে শাফাআত কবুল করাটাও হারামই হবে ইমামের জন্য, শাসকের জন্য। ফাআম্মা ক্বাবলা বুলুগিহি আল-ইমামা জাযাহু আকসারুল উলামা, শাসকের কাছে পৌঁছানোর আগে শাফাআত করা বৈধ। অর্থাৎ দেখা গেল যে কেউ এরকম শাফাআত করলো যে আপনি এই বিষয়টা মিটমাট করে নেন, শাসকের কাছে গেলে বেচারা, যেমন একটা চোর, ওকে আপনি প্রোডাক্ট নিয়ে তাকে ছেড়ে দিতে পারেন বা মাফও করে দিতে পারেন, প্রথমবার করে ফেলেছে, তো হাত কাটা যাবে, তো তার চেয়ে মাফই করে দেন। তো সেই ব্যক্তি মাফ করে দিল, এই যে একটা শাফাআত করলো যেন ওই লোকটা ঠিক হয়ে যায়, এটা এর আগে বৈধ, শাসকের কাছে মাসালা যাওয়ার আগে। ইয লাম ইয়াকুনুল মাশফু'উ ফীহি সাহিবা শাররিন ওয়া আযাল লিল মুসলিমিন, শর্ত হলো যদি এমন হওয়া যাবে না যে সেই ব্যক্তি যার জন্য সুপারিশ করছে সে খুব খারাপ কোনো সাহিবু শার হোক, সবাই জানে সে বদমাইশ টাইপের মধ্যে, সবার ক্ষতি করছে, সবাই জানে বা মানুষের জানা আছে যে একদম নিয়মিত চুরি করে, করতেই থাকে, এটা তার ফার্স্ট টাইম না, এবং আরো অন্যান্য ইস্যু। অথবা আযাল লিল মুসলিমিন, এবং সে কি করে মুসলিমদের জন্য ক্ষতি করে, মুসলিমদের ক্ষতি করছে কোনো না কোনোভাবে, তাদের কষ্ট দিচ্ছে, দেখা গেল ডাকাত, এরকম ক্ষেত্রগুলোতে করা যাবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তো এটা হচ্ছে ওই সুন্দর একটা বিধান, যাতে নিরীহ ধরনের মানুষ অনেক সময় যে আসলে খারাপ না, কিন্তু নফসের ধোকায় পড়ে, শয়তানি প্ররোচনায় পড়ে, কুসঙ্গে পড়ে, অনেক সময় বন্ধুরা নিয়ে গেছে, এরকম একটা অপরাধ করেছে যেটা হাদ যোগ্য, তো সেক্ষেত্রে শরিয়া এই শিক্ষাটা দিয়েছে। আচ্ছা, ধরা পড়েছে, তখন শাফাআত করে দেন যে ভাই ছেড়ে দেন, এটা একটা মিটমাট করেন, আসেন ফ্যামিলি নিয়ে বসি, সবকিছু দেখে, সবাই তো ভালোই বলো, ওর ব্যাপারে কোনো খারাপ কিছু জানা যায় না, বাকিদের পাল্লায় পরে একটা কাজ করে ফেলেছে,
এটা ইয়ে করে দিই। তো সেক্ষেত্রে শরিয়া বেদ বলছে ফাইল্লাম খানা লাম ইশফাফি, ফাইন খানা লাম ইশফাফি, যদি এরকম হয় তখন এদের ক্ষেত্রে ওই যে খারাপ যেটা বললাম তখন শাফাত হবে না। যাই হোক, তো শেখ রহমানুল্লাহ বিষয়ে প্রথম যে আয়াত উল্লেখ করেছেন বলে যে কুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর বিধান কার্যকরীকরণ অর্থাৎ হদ কার্যকরীকরণে তাদের প্রতি দয়া, দয়া তো আসবে মানুষের মনে না, আল্লাহ বলছেন তাদের প্রতি দয়ার জন্য তোমাদেরকে প্রভাবান্বিত না করে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমানদার হও। তাহলে মূল কথা হচ্ছে এটা সূরা নূরের 2 নম্বর আয়াত, যে খুবই স্বাভাবিক মানুষের উপরে হদ যেটা খুব ক্রিটিক্যাল, ইসলাম হদকে খুবই ভয়ানক করেছে, আবার এটাকে কার্যকর করাটাকেও ক্রিটিক্যাল করেছে, এটা নিয়ে মনে আগে আলোচনা করেছি, নট দ্যাট ইজি। তো যখন সকল শর্ত শরাত পার করে আসলে কেউ হজযোগ্য হয়ে যায় তখন আসলে কিছু করার নেই, তখন আল্লাহর বিধান কার্যকর করতে হবে। অস্বাভাবিক না যে মানুষের মনে তার প্রতি রফা বা দয়া আসবে। এই জন্য আল্লাহ বলছেন লা তাখুযকুম বিহিমা রাফা, দয়া যেন তোমাদেরকে ধরে না বসে ফি দীনিল্লাহ, আল্লাহর দিন কায়েমের ক্ষেত্রে, এটা কিন্তু দিন, হ্যাঁ, হদ হচ্ছে আল্লাহ তাআলার দিন, তা কায়েমের ক্ষেত্রে যেন প্রভাবান্বিত না করে। এতে এটা বোঝা গেল যে অন্তরে এমন আশা খারাপ না, বেচারা বা বয়স্ক বা ভারী দেখতে কত সুন্দর একটা ছেলে, হ্যাঁ, বা শোন, এরকম থাকে মানুষের মনে আসে, কিউট, কি একটা কাজ করলে এখন তার উপর এটা কায়েম হয়ে যাচ্ছে হদ, হয়তো কায়েম হবে। তবে তবে মনের মধ্যে এই যে দয়া আসা, আল্লাহ তাআলা এটাকে নিন্দা করেন নাই, মানুষের মধ্যে দয়া আসাই স্বাভাবিক, ওখানে আপনাকে ক্রুয়েল হয়ে বসে থাকতে হবে এরকম না। অনেকে এরকম মনে করে যে না, আপনি যদি খুশি না হন একজন হদ কায়েম হচ্ছে এরকম ক্ষেত্রে, তাহলে ওর উপর ইমানই নেই, এরকম না। আল্লাহ তাআলা নিজে বলছেন আসতে পারে, কিন্তু এটা প্রভাবান্বিত হওয়া যাবে না, এটি তো পরীক্ষা, তাই না? আপনি আপনার প্রিয় গরুকে কোরবানি দিচ্ছেন, খুবই ভালো লাগছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি কোরবানি দিচ্ছেন, অন্যদিকে মানে মনটাও খারাপ, কারণ গরুটা আপনার অনেক পছন্দের ছিল, আল্লাহ তাআলা এটাকে নাকচ করেন নাই, এবং এটাই তো কোরবানি। তো দিনের বিষয়গুলো এরকম যে নফসের উপর জোর দিয়ে কাজ করে যেতে হয়। এই জন্য আল্লাহ বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হও, তো তখন তোমাদেরকে এর উপর দৃঢ় থাকতে হবে। তো এইখানে শিক্ষা হচ্ছে এটা, যেটি ইমাম আবুল ফদল বাকার বিন মুহাম্মদ বিন আল্লাহ আল কুশাইরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি আহকামুল কোরআনে বলছেন যে মানা হাদিল আয়া ইনদা আকসারিল মুফাসসিরিন, অধিকাংশ মুফাসসিরদের কাছে এই আয়াতের অর্থ হচ্ছে লা ইউআত্তালুল হাদ্দু বিরহমা তাদখুলু কলবি, অন্তরে যে রহমা বা দয়া আসে এটার জন্য হদকে বাতিল করা যাবে না। قال ذلك الحسن وعطاء والجماعة, হাসান রাহিমাহুল্লাহ, আতা রাহিমাহুল্লাহ এবং এক জামাত উলামা এই কথা বলেছেন। তো এখান থেকে আমরা এই বিষয়টা বুঝলাম যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতকে কেন এখানে আনলেন, এর কারণ এটা বোঝানো যে দয়া তো আসবে, কিন্তু ওটার উপরে নির্ভর করে হদকে যেন কেউ নাকচ করার চেষ্টা না করে শাফাআতের মাধ্যমে, তার মানে ওটা হলে কি হবে, ওটা হারাম হবে, কবিরা গুনাহ হবে। এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা হাদিস এনেছেন, হাদিসগুলো সংক্ষেপে এনেছেন, আমি পুনরূপ আনার চেষ্টা করছি। সহিহ বুখারী 6788 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্না কুরাইশান আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াহ আল্লাতী সারাকাত, মাখজুমি গোত্রের বনু মাখজুম কুরাইশদের মধ্যে খুবই সম্মানিত সম্ভ্রান্ত গোত্র ছিল, তাদের এক মহিলার ব্যাপারে কুরাইশের লোকেরা খুব দুশ্চিন্তায় পড়েছিল, কারণ তিনি চুরি করেছিলেন, তিনি সাহাবী ছিলেন এবং পরবর্তী সময়ে খুব ভালো তওবা করেছিলেন। ফাকালু, তারা বলল মা ইউকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর রাসূলের সাথে বিষয়ে কে কথা বলতে পারে, ওয়া মা ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা, তো তাদের কথায় উসামা রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা আসলে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি প্রিয়জন, এরপরে তারা এটা বলছে যে হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের প্রিয়জন উসামা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া আর কে আছে যে আল্লাহর রাসূলের সঙ্গে এটা নিয়ে কথা বলবে, যেহেতু উনি বয়স ওনার অনেক কম ছিল, তখন অনেক কম, তখন বিশ্বও হয় নাই, তো তাদের মনে হয়েছে যে আল্লাহ রাসূল যেহেতু তাকে অনেক ভালোবাসেন, চলো তাকে দিয়ে আমরা সুপারিশটা করাই। তো মনে রাখতে হবে যে ইসলাম তখন মাত্র মক্কায় পৌঁছেছে, এই হিসাবে যে মক্কা বিজয় হয়েছে, তো ইসলামের তো শরীর মক্কা থেকে,
কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের যে কায়েম হওয়ার ব্যাপারটা, যেটা মদিনাতে আরো অনেক আগে হয়েছে, মক্কায় কিন্তু তখনো হয়নি, মাত্রই সেখানে শুরু হয়েছে। তো মানুষের মধ্যে অজ্ঞতা অনেক ব্যাপক। এই জন্য ইসলাম আরো আগে নিষেধ করেছে এমন বেশ কিছু প্রথা ওখানে এরপরে বেশ কিছুদিন চলেছে, যেমন মুতা। তো স্বাভাবিক যে মানুষ এই বিষয়গুলো জানেন না, মাত্রই তারা ইসলামে এসেছে, তাদের মনে হয়েছে যে সুপারিশ করাই এটা আরবের স্বাভাবিক প্রথা, ওই অনুযায়ী তারা মনে করেছে হয়তো থামানো যাবে। তো যখন উসামা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন, আল্লাহ রাসূল বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার হদ নিয়ে তুমি শাফাত করতে এসেছো। অর্থাৎ আল্লাহ তাআলা, এখানে একটা জিনিস বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ তাআলার হাত, আমার কি করার আছে, কিছু করার নেই। সুম্মা কামা ফাখাতাব, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিলেন, সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। ইয়া আইয়ুহান নাস, লোকেরা, ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা শারীফু তারাকুহু, তোমাদের আগের জাতিগুলো যারা, তারা গোমরাহ হওয়ার কারণ হচ্ছে যে তাদের যারা শরীফ সম্ভ্রান্ত ভদ্রলোকেরা, তারা চুরি করলে ওদের ছেড়ে দিত। এটা তো দেখেন মুসলিম জামানার মুসলিম জাতিগুলোর কি এখন এই অবস্থা না? যে যত বড় তার সাজার খবর নাই। যেমন ছোটখাটো কেউ যদি চুরি করে, দেখবেন যে তাকে ধরা অনেক সহজ এবং পুলিশও খুব তৎপর হয়। তারপরে ইভেন ছোটখাটো যে কোনো মানুষের যে কোনো সার্ভিস এদেশে নেওয়া অনেক কঠিন কিনা। আপনি একটা, যদি আমি ব্যাংক অ্যাকাউন্টকে প্রমোট করছি না, আমার নিজেরও কোনো অ্যাকাউন্ট নেই, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে জানি যে আপনি যদি ওখানে কখনো অ্যাকাউন্ট খুলতে যান এবং আপনার তেমন কিছুই না থাকে আর্নিং, যেই পরিমাণ কাগজপত্র যা যা চাইবে, আর লোন যারা নিতে যায় ওদের অবস্থা তো টাইট, কিন্তু লোন নেওয়া তো জায়েজ না, কারণ ওখানে আপনি সুদ দিবেন। আমি জাস্ট সিচুয়েশন বলছি যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দিস কান্ট্রি। বা আপনি অন্য কোনো সেবা নিতে যান ছোটখাটো টাকা, যে কোনো জায়গায়, সরকারি বা যে কোনো জায়গায়, ওভারঅল সিচুয়েশনটা হচ্ছে এরকম। আর যারা বড় বড় চোর আছে তাদের ক্ষেত্রে, যারা 10,000 কোটি টাকা, 2-4 হাজার কোটি টাকা, 8-9 হাজার কোটি টাকা মেরে দিয়েছে, এতে অনেক বড় চোর, তাই না? তো ওদের ক্ষেত্রে চিন্তা করেন কি হয়, কিছু আরামসে নিয়েছে, তারা যে কোনো ফ্যাসিলিটি সহজেই পায়, আর তাদের আবার ধরা যায় না। তারা সবার চোখের সামনে দেশের বাইরে চলে যায়, আরেকটা দেশের নাগরিকত্ব কিনে সেখানে থাকে, ওয়েস্ট ইন্ডিজের কোনো একটা দেশের, ধরেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এরকম উইয়ার্ড দেশের নাগরিকত্ব কিনে বসে থাকবে। তো এই হচ্ছে সিচুয়েশন, তাই না? ওই অবস্থা যে আন্নাহুম কানু ইযা সারাকা শারীফ তারাকু, যদি তাদের শরীফ বা ভদ্র সম্ভ্রান্ত লোকেরা চুরি করতো ছেড়ে দিত। আগের অবস্থায় পৌঁছেছে কিনা? পৌঁছেছে। ওয়াইদা সারাকা দাঈফু ফিহিম, যদি তাদের মধ্যে দুর্বল ছে, যারা দুর্বল লোক, তারা চুরি করতো, আকামু আলাইহিল হাদ্দা, তাদের উপর হাত কায়েম করতো। সাজা তো কায়েম করতে হবে না, কোর্ট আছে, কাচারি আছে, কিছু তো করতে হয়। দেখবেন যে বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক প্রুফ আছে যে সে কাউকে খুন করেছে, বা মামলা বছরের পর বছর ঘুরছে, সাজা হয় না। আবার কখনো হচ্ছে যে কি মামলা থেকে শুরুতে খালাস হয়ে গেছে, ওর আর ধরার সুযোগ নেই, অথবা চার্জশিটে নামিয়ে দেয়নি। আর গরিব লোক হলে সহজে হাত দেয়, তাদের উপর সাজা কায়েম করে দেয়। ওহিমাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতআ মুহাম্মাদু ইয়াদাহা, তিনি বললেন যে যদি মুহাম্মাদের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও চুরি করতেন, তারও হাত আল্লাহ রাসূল কেটে দিতেন। অর্থাৎ এই জায়গাতে আত্মীয়তা, বন্ধন এগুলোর কোনো ভ্যালু নাই আল্লাহ তাআলার হদ কায়েম করার ক্ষেত্রে। এটা আল্লাহ তাআলার হুকুম, ওখানে আমাদের হাত দেওয়ার কোনো জায়গা নেই। ব্যক্তিগত বিষয়ে ছাড় দেওয়া যায়, এই জায়গায় ছাড় দেওয়া যাবে না। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এইসব জায়গায় ছাড় দেওয়া যায় না। এবং মনে রাখেন যে একটা সমাজে বিচার ব্যবস্থা যত ভালো মতো অ্যাক্টিভ থাকে, ওই সমাজ তত প্রোগ্রেস করে, এবং বিচার ব্যবস্থা যত খারাপ থাকে, ওই সমাজের অবস্থা তত খারাপ হয়, অপরাধ বেড়ে যায়। অপরাধ শুধুমাত্র যে শারীরিক অপরাধগুলো এরকমই না, বিশেষ করে আর্থিক অপরাধ, অর্থাৎ গরিবদেরকে লুট করা, জুলুম, এগুলো বাড়ে, সকল ধরনের অপরাধ বাড়ে, এবং এর ফলে ওই দেশ ধ্বংসের দিকে চলে যায়। আচ্ছা, এরপরে রিওয়ায়াত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার মুওয়াত্তা থেকে, রাবি বিন আবি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আন্না জুবাইর বিন আল আওয়াম লাকিয়া রাজুলান ক্বাদ আখাযা সারিকা,
জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল সাহাবীদের একজন, 10 মুবাশশির একজন। তো তিনি এক ব্যক্তিকে পেলেন, এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো, যিনি আবার এক চোরকে ধরেছিলেন। ওয়া ইউরিদু আন ইয়াযহাবা বিহি ইলা সুলতান। তো তিনি তাকে শাসকের কাছে নিয়ে যেতে চাচ্ছিলেন। ফাশাফা লাহু জুবাইরু লিইউরসিলাহ। তো জুবাইর রাদিয়াল্লাহু তাকে তার সাথে ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করলেন। তো সেই ব্যক্তি বললেন যে না, হাত্তা আবলুগা বিহি সুলতান, শাসকের কাছে পৌঁছানোর আগে আমি সুপারিশ মানব না। জুবাইর রাদিয়াল্লাহু বললেন, ইযা বালাগতা বিহি ইলা সুলতান, যদি তুমি শাসকের কাছে পৌঁছে যাও, ফালাআনাল্লাহু শাফিআ ওয়াল মুশাফফি, তাহলে তখন অর্থাৎ শাসকের কাছে যখন চলে যাবে তখন হদ মাফ করার ব্যাপারে যে শাফি, যে সুপারিশ করবে, এবং যে মুশাফফি মানে হচ্ছে আল্লাযী ইয়াকবালু শাফাআহ। ইমাম ইবনে বাতুতা রাহমাতুল্লাহি লিসানুল আরবে ব্যাখ্যা করেছেন যে শাফাআতকে গ্রহণ করা তার শাসক। তখন যে শাফাআত করলো আর যে শাফাআতকে গ্রহণ করলো উভয়ের উপর আল্লাহ লানত পড়ে, আল্লাহ অভিসম্পাদ দেন। তো তাহলে বোঝা গেল, যেটা আমরা এর আগে মেসাল আলোচনা করেছি, যে সুলতানের কাছে যাওয়ার আগে মাফ করা যায়, শাসকের কাছে যাওয়ার আগে একটা সুপারিশ করা যায়, এটা বৈধ। কিন্তু শাসক পর্যন্ত চলে গেলে আর কিছু করার নাই, এটা আমরা এর আগে আলোচনা করেছি অন্য কোনো প্রসঙ্গে। এ প্রসঙ্গে এটা বলা যায়, ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইবনু আব্বাস, আম্মার এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই তিন মহান সাহাবী, তাদের থেকে যে আখাযু সারিকান ফাখাল্লু সাবিলা, তো তারা এক চোরকে ধরেছিল, ধরে ছেড়ে দিয়েছিল। ফাকুলতু ইবনে আব্বাস, তিনি ইবনে আব্বাস তাদেরকে বলেন, ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আযাদ করা দাস ছিলেন এবং তার ছাত্রও ছিলেন। তিনি বলেন, বি'সা মা সানাতুম হিনা খাল্লাইতুম সাবিলা, তাদেরকে যে ছেড়ে দিলেন কত খারাপ কাজই না করলেন। কোন মনে হয়েছে তো ইলম কেমন একটা ব্যাপার, যেহেতু ওনার এই বিষয়ে জানা নাই, তো উনি, ওনার যতটুকু জ্ঞান, উনি তো অনেক বড় ইমামও ছিলেন তাফসীরের, তো উনি ওই অনুযায়ী মন্তব্য করেছেন, যেটা কত খারাপ কাজই করলেন। হ্যাঁ, একজনের উপর হদ কায়েম হতে পারে, আপনারা ছেড়ে দিলেন। তো ইবনে আব্বাস তো বলেন লাউ মালাক, তিনি বললেন যে এটা এরকম বলে, লাউ মালাক এরকম বলা যে তোমার মা ধ্বংস, মানে এটা আসলে আরো একটা কথার প্যাটার্ন, আফসোস প্রকাশ করতে গিয়ে বলেন, আম্মা লাউ কুনতা আনতা লাসারখা আয়ুখাল্লা সাবিলুক, যদি এমন হতো, এটা তো ওর জায়গায় তুমি হতা, আমি যদি তোমাকে ছেড়ে দিতাম, তুমি খুশি হতে না? তুমি এটা বোঝানোর জন্য বললেন যে দেখো, তার উপর যদি হাত কায়েম হয়, তার হাত কাটা যাবে, সারা জীবন হাত তো আর গজানো যাবে না, যাবে। এখন হয় সিনথেটিক হাত লাগানো যায়, তখন তো তাও ছিল না। তো ওই জায়গায় যদি তুমি হতা, তুমি খুশি হতো আমাকে ছেড়ে দিলে? এটা উনি বোঝাচ্ছেন যে তাহলে এই জায়গায় যেহেতু এখন সুলতান পর্যন্ত জানি বিধান কি বলে বিষয় না, এখন ছেড়ে দেওয়ার সুযোগ আছে, তো আমরা এটা ব্যবহার করবো। এই বর্ণনা ইমাম ইবনে আবী শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফে উল্লেখ করেছেন 2884 নম্বর হাদিস। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে সনদকে সহিহ বলেছেন। এরপরে যে রিওয়ায়াত তিনি এনেছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা, সেটা সুনান আবি দাউদের 3597 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাত শাফাআতুহু দুরা হাদ্দিন মিন হুদুদিল্লাহ ফাকাদ জাওয়াদাল্লাহ, যার সুপারিশ আল্লাহ তাআলার নির্ধারিত কোন হদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করে, এটাকে এভাবে ব্যাখ্যা করা যায়, যেটা আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা লুমআতুত তানকিহতে বলেছেন, এর মানে হলো এরকম, মান আবি শাফাআতি হাদ্দা, অর্থাৎ যে শাফাআতের মাধ্যমে হদকে আটকে দেয়। অনেক প্রভাবশালী ব্যক্তি শাফাআত করেছে, মনে করেন একটা রাষ্ট্র, সেখানে আগেকার সময় যেমন অধীর খুব প্রভাবশালী হতো প্রধানমন্ত্রী বা খুব প্রভাবশালী কোনো মন্ত্রী, সে সুপারিশ করলো শাসকের কাছে, শাসকের পক্ষে সম্ভব না যে তাকে অ্যাভয়েড করবে, মানতে বাধ্য হয়েছে। অনেক সময় আগেকার সময় সুলতানের চৌধুরীর ক্ষমতা বেশি হতো, এরকম হতো। ওকে, এরকম ইয়েতেও হ্যাঁ, ডিপি স্টেট থাকে আমাদের এখনকার সময়, প্রধানমন্ত্রীকে বললো, প্রধানমন্ত্রী তো বলে না, দেখা হয়তো প্রেসিডেন্টকে বললো, প্রেসিডেন্ট ওকে ঠিক আছে, হলো না তার জন্য। এরকম যখন কেউ বাধা দেয়, আটকে দেয়, আল্লাহ রাসূল বলছেন ফাকাদ জাওয়াদাল্লাহ, এর একটা অর্থ হচ্ছে যে সে আল্লাহ তাআলার আদেশের বিরোধিতা করলো, ওয়াসাহা ফি জিদ মা আমারাল্লাহ বিহি। আর একটা হচ্ছে হারাবাহু, খলিল আহমেদ সাহারানপুরী রাহিমাহুল্লাহ বাদুল মাজহুদ এর ব্যাখ্যা করেছেন এভাবে, যে
সেজন্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো বা যুদ্ধ করলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এক্ষেত্রে আমরা এটা বুঝলাম যে যখন হজ বা শরঈ সাজা বিষয় আসবে, তখন সুলতান পর্যন্ত পৌঁছানোর পর আর এই সুযোগ নেই যে এটা কেউ সুপারিশ করে থামায় দিবে। যে করবে সে পাপী। যদি সুলতান এটাকে অ্যাকসেপ্ট করে বসে সেও পাপী। তবে কিছু, কিছু জায়গাতে যেখানে মুসলিমদের কোনো ক্ষতির ইস্যু নেই, সেখানে শাসক পর্যন্ত যাবার আগে এই সুযোগ আছে যে এই বিষয়টাকে সলভ করে নেওয়া যেতে পারে এবং ওই ব্যক্তিকে এটা থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। উভয় পক্ষ যারা সংশ্লিষ্ট পক্ষ আছে তারা মিলে বসে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। আজকে আমরা ২ টা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাকি ২ টা কবিরা গুনাহের সাথে একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করেছি, যেটা হচ্ছে শাফাআতুল হাসানা নিয়ে, ভালো শাফাআত। আমাদের উচিত যে বিভিন্ন ক্ষেত্রে ভালো, ভালো শাফাআত করা, যাতে আমাদের দ্বারা অন্যান্য ভাই এবং বোনেরা উপকৃত হয়। যেমন ধরেন কেউ কোনো একটা বিষয়ে আপনার কাছে হেল্প চাইতে আসছে। অনেক সময় অনেকে আসে। তো আপনি যদি তাকে একটা ভালো কাজে হেল্প করতে পারেন, যেমন ফর এক্সাম্পল কেউ আপনার কাছে আসলো, আল্লাহ তাআলার মেহেরবানিতে তার যোগ্যতা আছে যে সে জব পাবে। আমাদের দেশে না, এটা পৃথিবীর একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে রিক্রুটমেন্টের ২ টা সিস্টেম আছে ম্যানেজমেন্টের। এটা একাডেমিক্যালি ওকে। একটা হচ্ছে যে ইন্টারনাল রিক্রুটমেন্ট, একটা হচ্ছে এক্সটার্নাল রিক্রুটমেন্ট। ২ টারই প্রস এন্ড কনস আছে। তো যখন বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে সিকিউরিটি কনসার্নের কারণে তারা ইন্টারনাল রিক্রুট করে বেশি। তো যাই হোক, ধরেন কেউ আপনার কাছে আসলো, তার যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ গুড। কিন্তু সমস্যা হচ্ছে যে সে হয়তো কোনো লিঙ্ক পাচ্ছে না। তা আপনি তাকে একটা হালাল জায়গাতে সাহায্য করলেন। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে তার একটা ভালো জব হয়ে গেল। হয়ে যাবার পরে আল্লাহর মেহেরবানিতে সে যে হালাল উপার্জন করবে, আপনি তো সওয়াব পাবেন না? পাবেন। সে যদি এটা থেকে বিভিন্ন সাদাকাত করে, আপনি সওয়াব পাবেন না? পাবেন। দেখা গেল বেচারা আগে বিয়ে করতে পারেনি। আপনার এই সহায়তায় আল্লাহ তাআলার মেহেরবানিতে তার উপার্জন হলো, সে বিয়ে করলো। তো ওখানে এটা তো নেকি আছে, ওটা আপনি সওয়াব পাবেন না? সিস্টেমটা সওয়াবের সিস্টেমটা এত সুন্দর মাশাআল্লাহ। আপনি দেখবেন যে সব জায়গায় সওয়াব পেতে থাকবেন। এগুলো আখিরাতে দেখা যাবে। কাজে যে জায়গাতে উত্তম সুপারিশ করার সুযোগ আমাদের আছে, ইনশাআল্লাহ ওটাকেও কাজে লাগাবো। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।